ওকে, সো আমরা এখন যেটা শুরু করব, আমাদের এক্স অর যে সমীকরণটি আছে সেই সমীকরণটাকে আমরা কমপ্লিমেন্ট করে এক্স নট তৈরি করব। অর্থাৎ আমরা এক্স নটের ফাংশনটাকে আমরা প্রমাণ করব, যে প্রমাণ করো এক্স নট বি সমান এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তো আমরা ঠিক যেটা করবো, আমাদের এক্স এর মানটাকে বসে নিচ্ছি। এক্স এর মানটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি দেন প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশনের মান। আচ্ছা, এখন এর উপরে কমপ্লিমেন্ট সাইন দিয়ে দাও। এটার পরে আমাদের মূলত প্রয়োগ করতে হবে ডি মর্গান থিওরি। তো ডি মর্গান থিওরিটা কি? ডি মর্গান থিওরি ছিল হচ্ছে, আমি আমাদের এখানে লিখে রাখছি আমি ইয়েলো কালার দিয়ে। ডি মর্গানের থিওরি ছিল দুইটা, তার ভিতরে প্লাসের থিওরিটা আমরা অ্যাপ্লাই করবো কারণ মিডলে প্লাস সাইন দেওয়া আছে। সো a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা জানি এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা ছিল আমাদের ডি মর্গানের 1 নাম্বার থিওরি। তো সেই হিসেবে আমরা যদি মিডলের প্লাসকে ভেঙে ফেলি, অর্থাৎ এই যে প্লাসটি আছে আমরা এই প্লাসকে ভেঙে ফেলবো। এই প্লাসকে ভাঙলে প্লাসটা আগে আমরা ডট লিখে ফেলতে পারি। তোমরা যখন প্লাসকে ভেঙে ফেলবা তখন প্লাসকে আগে ডট লিখে ফেলবা। আচ্ছা, লেখার পরে আমাদের এ কমপ্লিমেন্ট ডট বি যেটা আছে আমাদের বাম সাইড, এটাকে লিখে নিব। অর্থাৎ ঠিক ভ্যারিয়েবলের মানে প্লাসের দুই পাশে যে মান দুটো থাকবে সেই মান দুটাকে আগে লিখে নিব। এই মান দুটা লিখে নেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইটা মানের উপরে আলাদা করে কমপ্লিমেন্ট সাইনটা বসিয়ে দিব। অর্থাৎ উপরের যে বড় কমপ্লিমেন্ট আছে এই বড় কমপ্লিমেন্ট দুইটা অংশে আমরা ভাগ করে ফেলেছি। অর্থাৎ এই কমপ্লিমেন্টটা হচ্ছে দুইটা অংশ ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এখানে আসছে আর একটা হচ্ছে এর উপরে আসছে। অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট সাইনটা আমরা দুইটা অংশে ভাগ করে ফেলেছি। এই যে দুইটা অংশ ভাগ করে ফেলেছি এর উদ্দেশ্য হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী এই মানটাকে খুব সহজে যেন আমরা প্রমাণ করতে পারি। এখন যেটা করতে হবে, এখন আমরা ডি মর্গানের সেকেন্ড থিওরি অ্যাপ্লাই করব। ডি মর্গানের সেকেন্ড থিওরি ছিল হচ্ছে যে যখন তুমি ডটকে কমপ্লিমেন্ট করবে, অর্থাৎ এ ডট বি হোল কমপ্লিমেন্ট যখন তুমি করবে তখন সেই মানটা হবে প্লাস, তার মানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের সেকেন্ড থিওরি। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করব ঠিক আমাদের এই ম্যাথে যদি প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা কি পাইতে পারি দেখো, আমরা পাইতে পারি প্রথমটার ক্ষেত্রে আমি যদি বলি সেটা হবে এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের জন্য। এখন আমাদের দ্বিতীয় অংশের জন্য কি পাইলাম, আমরা দ্বিতীয় অংশের জন্য পাইলাম ডট সাইন দেওয়ার পরে এটাকে ভেঙে ফেলো, এটাকে ভাঙলে হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। ওকে, এখন এই মান দুটাকে আমরা মাল্টিপ্লাই করে ফেলব। আমরা মাল্টিপ্লাই করার পূর্বে আমাদের জাস্ট বুলিয়ানের সিম্পলিফিকেশনটা একটু করে আসতে হবে। সেটা এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ প্লাস দেন বি কমপ্লিমেন্ট, এরপরে হচ্ছে ডট সাইন দাও মিডলে, ডট সাইন দেওয়ার পরে আগের মতো লিখে ফেলো এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট সমান বি। কারণ আমরা কিন্তু এই মানটা শিখে আসছি, আমরা শিখে আসছি বুলিয়ানের মৌলিক নিয়মে যে যদি এক্স ডাবল কমপ্লিমেন্ট করা হয় সেক্ষেত্রে ডাবল কমপ্লিমেন্টের মানটা ভ্যানিশ হয়ে মানটা হবে এক্স। তাহলে আমরা বলতে পারি এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, বি ডাবল কমপ্লিমেন্ট সমান বি। এখন যেটা করতে হবে, এখন আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে কথা হবে দেখো এ ডট এ কমপ্লিমেন্ট তারপরে প্লাস এ ডট বি, এরপরে আমরা বি কমপ্লিমেন্টের সাথে মাল্টিপ্লাই করব বি কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট। এই যে এখানে আমরা যেটা করেছি আমাদের বি কমপ্লিমেন্টের মানের সাথে এখন মাল্টিপ্লাই করতে হবে। বি কমপ্লিমেন্টের সাথে হচ্ছে একবার এ কমপ্লিমেন্ট আবার বি কমপ্লিমেন্টের সাথে একবার বি, তাই না? তো আমরা এখন লিখে ফেলবো বি কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট প্লাস আমরা লিখবো বি কমপ্লিমেন্ট ডট বি, বি কমপ্লিমেন্ট ডট দেন আমরা লিখবো বি। এখন যদি তুমি এই মানটাকে সিম্পলিফাই করো সেক্ষেত্রে প্রথম মানটা আসবে 0 আর লাস্টের মানটা আসবে 0। কেন 0 আসবে? কারণ আমরা জানি বুলিয়ান নিয়ম অনুযায়ী এ ডট এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা জানি। তো আমি জাস্ট এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। ওকে, তো সিমিলারলি বি ডট বি কমপ্লিমেন্ট সমান 0, দুটা 0 চলে আসলো। আর আমাদের যে মানটা বাকি ছিল সেই মানটা আমরা বসিয়ে দিই এ ডট বি প্লাস একটু সাদা লিখি এ কমপ্লিমেন্ট
ডট বি কমপ্লিমেন্ট। এরপরে হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে আমাদের বাকি মানটা 0 লিখে দিই। আচ্ছা, এখন দুই পাশে দুটোটা ভ্যানিশ করে দিই, দিয়ে আমরা পাইলাম আমাদের রাইট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে এ ডট বি অথবা প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু আমরা নর গেটকে আমরা দেখাইতে পারলাম। সো আমরা বলতে পারি যে টু ইনপুট এক্স নরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এক্স নর বি এর ইকুয়ালস টু, আমরা বলতে পারি এ and b প্লাস অথবা অর a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট। এটা লিখো প্রমাণিত। তাহলে টু ইনপুট এক্স নটটা আমরা কিন্তু লাইনটা একটু বুঝাবেন? ওকে, হ্যাঁ বলো কত নম্বর লাইন? স্যার একদম ফার্স্টটা। একদম ফার্স্ট লাইন। এই যে এটা আমরা প্রথমে শুধুমাত্র এক্স এর সূত্রটা লিখে দিয়েছি, অর্থাৎ এখানে ফার্স্ট লাইনের ভিতরে আমাদের প্রমাণে বলা ছিল কি এক্স নট বি সমান এ ডট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্রুফ করতে হবে। আমাদের এটা প্রুফ করতে হবে। তাহলে আমাদের প্রথমে বাম পক্ষটা আমরা লিখে নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু শুধুমাত্র এক্স অর এর যে মানটা আছে সেই মানটা বসিয়ে দিয়েছি, অনলি এই মানটা, এই যে এই মানটা আমরা কিন্তু এই মানটা অলরেডি আগে জেনে আসছি। এটা হলো এক্স অর এর মান, এই মানটা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা হলো এ কমপ্লিমেন্ট এক্স আর বি এর মানটা, বুঝা গেল? জি স্যার। ওকে ওকে। আমি উপরের যে প্রমাণটা করেছি সেই প্রমাণটা এখানে দেওয়া আছে, সুতরাং প্রমাণটা দেখে একটু মিলাই নাও। মিলাইছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা থ্রি ইনপুটের জন্য যদি প্রমাণ করি, দেখো আমি থ্রি ইনপুটটা এখানে দেখাচ্ছি, দেওয়া আছে প্রুফ দ্যাট থ্রি ইনপুট এক্স এক্স অর গেট। হ্যাঁ, এখানে আমরা জাস্ট থ্রি ইনপুট এক্স অরটা আমি এখন দেখাচ্ছি। দেখো আমি জাস্ট ইকুয়েশনটা এখানে বসে দিচ্ছি, তোমার উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে ইকুয়েশনটাকে সলভ করে ফেলা। আচ্ছা, এটা হচ্ছে আমার ইকুয়েশন। লেখা দেখতে পাচ্ছ? কি লেখা আছে? এবিসি এক্সর লেখা বলতে হবে a XOR b XOR c, prove that a XOR b XOR c is equals to a complement dot b complement dot c plus a complement dot b dot c complement plus a dot b complement c complement plus a dot b dot c. ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা জাস্ট থ্রি ইনপুটের জন্য একটা বাম পক্ষ হিসেবে আমরা দুইটাকে আলাদা করে নিয়ে লিখে ফেলবো। তো লিখো বাম পক্ষ, এটা তুমি পারবে, তারপর আমি একটু হেল্প করে দিচ্ছি, তুমি পড়াটা প্রুফ করে নিও। বাম পক্ষটা আমরা কি লিখবো? লিখো বাম পক্ষ এ XOR, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো অনলাইনে পড়াচ্ছি, আমি জাস্ট আধা ঘন্টা পরে আপনাকে ফোন দিচ্ছি। ওকে, আসসালাম। এ XOR বি
XOR C, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। দেখো এই ম্যাথগুলো সলভ করার সময় আমাদের শর্টকাটে করার টেকনিকটা হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবলকে আমরা ধরে নিব অন্য কোনো নতুন ভ্যারিয়েবল হিসেবে। তো আমরা a XOR b কে ধরে নিব p, এটাকে p ধরে নিলে কিন্তু আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। যখন তুমি a XOR b সমান p ধরে নিবা তখন তোমার এই ম্যাথটা শর্ট হয়ে আসবে। তো আমরা সেই কাজটাই করব। আমরা এখন লিখে নিই যে ধরি, তাহলে লিখো ধরি a XOR b, a XOR b is equals to p। যদি আমরা এটাকে p ধরি তাহলে আমাদের প্রদত্ত রাশি কত হবে দেখো, তাহলে প্রদত্ত রাশি, তাহলে লিখো প্রদত্ত প্রদত্ত হবে দয় বয়, এটা হবে দয় দয়। এই প্রদত্ত রাশি কত হবে দেখো, প্রদত্ত রাশি হবে p XOR c। এখন আমরা এই p XOR c এর মানটা বসিয়ে দিই। আমরা কিন্তু অলরেডি শিখে আসছি, আমাদের বুলিয়ানের নিয়মে আমরা এটা প্রয়োগ করে আসছি যে a XOR b এর ফর্মুলাটা আমরা প্রয়োগ করে আসছি। তাহলে সেম ভাবে আমরা বলতে পারি যে যদি a XOR b সমান, আমরা যদি জানি যে a XOR b সমান a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট হয়, এটা ছিল হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, এটা ছিল হচ্ছে আমাদের টু ইনপুট XOR এর জন্য, তাই না? এটা আমরা জানি। তাহলে আমরা সিমিলারলি এটা প্রয়োগ করে ফেলি। এখানে যেটা হবে, এখানে হবে p কমপ্লিমেন্ট ডট c প্লাস p ডট c কমপ্লিমেন্ট। এখন আমরা p এর মানটা বসিয়ে দিই। p এর মান যেটা ধরেছি আমরা a XOR b, সেই মানটা এখানে পুট করে দিল, অর্থাৎ a XOR b এর হলো p এর মান। এখন যেহেতু p এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে তার মানে এখানে একটা কমপ্লিমেন্ট সাইন দিতে হবে, ডট c, তারপরে প্লাস দেন p এর মানটা বসিয়ে দাও। p এর মানটা হচ্ছে এখানে a XOR b, সো p এর মানটা আমরা এখানে লিখলাম a XOR b, দেন আমাদের লিখতে হবে ডট c কমপ্লিমেন্ট, ডট c কমপ্লিমেন্ট। এখন তুমি এই মানটাকে মাল্টিপ্লাই করে ফেলো। তো মাল্টিপ্লাই করার পূর্বে আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করে ফেলি। এখানে আমরা a XOR b এর সূত্রটা কি জানি সেটা লিখে ফেলো। এখানে a XOR b এর সূত্রটা হচ্ছে কি a কমপ্লিমেন্ট, সরি এটা হচ্ছে a x নট b, এটা সম্পূর্ণ সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে যেটা আমি আগেই প্রুভ করেছি, a x নট b এর সূত্র। তাহলে a x নট b সমান a ডট b প্লাস a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের x নট এর সূত্র। এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে কি, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে c, এটা হবে ডট এখানে দাও c প্লাস a XOR b এর ফুল ফর্মুলাটা বসাই দাও। এখন a XOR b এর ফর্মুলাটা হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের a XOR b এর সূত্র। এবং এটার সাথে গুণ করতে হবে কোনটা, এটার সাথে গুণ করতে হবে c কমপ্লিমেন্ট। এবার মাল্টিপ্লাই করে ফেলো। মাল্টিপ্লাই করলে যে মানটা হবে সেই মানটা হচ্ছে a ডট b ডট c, এই যে c এর সাথে মাল্টিপ্লাই করছি আমরা এই মানটা এখানে। সিমিলারলি আমরা জাস্ট পরের মানটাকে মাল্টিপ্লাই করে ফেলি, or a complement dot a complement dot b complement dot c প্লাস এখানে মাল্টিপ্লাই করে ফেলো a complement dot b dot c complement plus a dot b complement dot c complement। এখন এই যে মানটাকে সাদা লিখে পেলাম।
মানটাকে সাদা লিখলে কেমন হবে দেখো, সাদা লিখলে হচ্ছে এটা আমরা লিখতে পারি, প্রথমে লিখো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি, প্রথমে দুটোর উপরে কমপ্লিমেন্ট হবে, এরপরে হচ্ছে আমরা এর উপরে কমপ্লিমেন্ট দিব, এরপরে বি এর উপরে দিব না, তারপরে আবার সি এর উপরে দিব, তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি ডট সি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এর উপরে দিব না, আমরা বি এর উপরে দিব, আমরা সি এর উপরে দিব, এ ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে আমরা একটার উপরেও দিব না, এ ডট বি ডট সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা এখন যেটা সলভ করলাম সেটা হচ্ছে 3 ইনপুট এক্স অর গেটের প্রমাণ করলাম, অর্থাৎ আমরা প্রমাণ করলাম হচ্ছে যে প্রমাণ করো যে এ এক্স অর বি এক্স অর বি, দেন আমরা প্রমাণ করলাম এক্স অর সি, এক্স অর বি দেন এক্স অর সি ইকুয়ালস টু এটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা এই সেম ম্যাথটা অ্যাপ্লাই করতে পারি নরের ক্ষেত্রে। সুতরাং নরের ক্ষেত্রে যেটা হবে সেটা আমি আবার তোমাকে দিচ্ছি, তুমি এটা সলভ করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। তো আগে ম্যাথটা দেখে নিবা, তারপরে সলভ করবো। এই সেম মেথড অ্যাপ্লাই করতে হবে। আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে 3 ইনপুট এক্স নরের ক্ষেত্রে এক্স নর বি এক্স নর সি সমান এ কমপ্লিমেন্ট ডট বি ডট সি, অর্থাৎ প্রথমে একটার উপর কমপ্লিমেন্ট হবে, তারপরে প্রথমে এর উপর কমপ্লিমেন্ট হবে, তারপরে বি এর উপর কমপ্লিমেন্ট হবে, তারপর সি এর উপর কমপ্লিমেন্ট হবে, তারপর লাস্টে সবগুলোর উপর কমপ্লিমেন্ট হবে। এটা মনে রাখার নিয়ম। যেটা এক্স অর পেয়েছিলাম 3 ইনপুট এক্স অর, সেখানে হচ্ছে দুইটার উপরে কমপ্লিমেন্ট হবে, মানে ডাবল ডাবল কমপ্লিমেন্ট হিসাব করতে হবে। এটা হিসাব করলে তুমি কিন্তু ম্যাথটা সহজে পেরে যাবা। আমরা 3 ইনপুট এক্স নরের ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণগুলো হচ্ছে আমরা বুলিয়ান ফাংশন সরলীকরণের ক্ষেত্রে এগুলো আমরা প্রয়োগ করতে পারি। এখন দেখো এই সেম টাইপের আমি কয়েকটা ম্যাথ তোমাকে দিচ্ছি, তুমি এখন এই ম্যাথগুলো করে ফেলো। অর্থাৎ আমি এখানে যে ম্যাথ দুইটা দিচ্ছি, প্রথমে আমি ছোট একটা ম্যাথ দিচ্ছি, আমরা বুলিয়ানের জাস্ট ডি মর্গানের নিয়মটা এখানে প্রয়োগ করব, প্রয়োগ করে ম্যাথটা সলভ করে ফেলবো। আচ্ছা, এই ম্যাথটা সলভ করে ফেলো। এখানে দেওয়া আছে সিম্পলিফাই করো, মানে সরলীকরণ করো। এখানে এই মানটাকে জাস্ট সরলীকরণ করতে বলা হচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে সরলীকরণ করো, সরলীকরণ করো। সরলীকরণ করতে কি করতে হবে দেখো, সেটা হচ্ছে আমার প্রথমে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। এ ডট বি হোল কমপ্লিমেন্টের ফর্মুলাটা কি মনে আছে? বলো তো, এ ডট বি হোল কমপ্লিমেন্টের ফর্মুলা কি? এ কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই মানটা এখানে বসিয়ে দাও। তো এটা পাইলে হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। এখন এই মানটাকে মাল্টিপ্লাই করে ফেলো, এই মানটাকে এখন তুমি মাল্টিপ্লাই করে ফেলো, এ কমপ্লিমেন্ট প্লাস বি। আচ্ছা, মাল্টিপ্লাই করে ফেলো। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে বলো? এখানে মানটা কত হবে বলো তো? a complement and a complement বা dot a complement plus a complement and b, তারপরে হবে প্লাস b complement dot a complement, এরপরে হবে প্লাস b complement dot b। আচ্ছা, এখন দেখো এ কমপ্লিমেন্ট মাল্টিপ্লাই করলে হবে একটা সিঙ্গেল এ কমপ্লিমেন্ট প্লাস
a complement dot b, a complement dot b, এরপরে বলতে কি হবে, এটাকে আমরা সাদে লিখি, তাই না? a complement dot b complement লেখা যাবে, আর b dot b complement সমান এই মানটা হবে কত বলো তো, লাস্টের মানটা? স্যার বি এই মানটা কিন্তু কমপ্লিমেন্ট। এই মানটা কিন্তু 0 হবে, কারণ ডি মরগানের তোমার সরি বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা জানি a dot a complement সমান 0, কারণ a dot a complement সমান যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি b dot b complement সমান 0, অর্থাৎ b dot b complement সমান এই মানটাকে আমরা লিখতে পারি 0, বা b complement dot b যেটাই বলো না কেন মানটা 0 আসবে, কারণ এখানে a আর b এর যে কোনো মানের জন্য তোমার এই গুণফলটা অলওয়েজ 0 চলে আসবে। ওকে, এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা a complement কমন নিয়ে ফেলবো। a complement কমন নাও, কমন দিলে এখানে থাকবে 1 আর প্লাস এখানে আমাদের কি থাকবে বলো, b থাকবে, তাই না? b থাকবে। ওকে ওকে, এরপরে মানটা আমরা বসিয়ে দিচ্ছি a complement dot b complement, a complement dot b complement, এটা আমাদের রেখে দিতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 1 প্লাস b সমান কত লিখতে পারি বলো তো, 1 প্লাস b সমান কত লিখতে পারি? a complement 1, গুড। আর এখানে যেটা মানটা আছে এই মানটা বসিয়ে দাও, এই মানটা আছে a complement dot b complement। আচ্ছা, a complement ইনটু 1 সমান কত? সমান হচ্ছে a complement। আচ্ছা, আর এখানে হচ্ছে a complement dot b complement। এখন তুমি এখান থেকে কমন নাও, এখান থেকে কোনটা কমন যাবে? এখান থেকে a complement কমন নাও, গুড। কমন নাও, কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস কত হবে বলো তো, b complement, 1 প্লাস b complement সমান 1, মনে রাখবা 1 প্লাস এনিথিং ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে a complement ইনটু 1, আমরা এখানে পাইলাম a complement ইনটু এখানে পাইলাম 1। মনে রাখবা 1 এর সাথে যেটাই প্লাস রাখ না কেন সে মানটা 1 হয়। এখন 1 ইনটু a complement সমান a complement, এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড আনসার। বুঝা গেল? বুঝতে পারছো কি? এটাকে আরো শর্ট করে করা যায়, সেটা হচ্ছে আমি যেটা একটু ভাঙায় লিখেছি সেই এটা না ভেঙে একবারও সলভ করে দেওয়া যায়। সেটা কিভাবে দেখো, তুমি একবারে ঠিক এভাবে সলভ করতে পারো। এই যে এখানে দেখো, লক্ষ্য করো, আমি দুইটা আলাদা কমন মানে দুইটা লাইনে আর ভিন্ন ভিন্ন লাইনে না দেখিয়ে আমি একটা সিঙ্গেল লাইনে কমনে দেখাতে পারি। সেটা হচ্ছে এই লাইনটা, আমি এই লাইনে এই কমপ্লিমেন্ট কমন নিয়েছি, এই লাইনে এই কমপ্লিমেন্ট কমন নিয়ে আমি একবারে লিখেছি 1 প্লাস বি প্লাস বি কমপ্লিমেন্ট। আর আমরা জানি যে 1 এর সাথে যেটাই প্লাস করা হোক না কেন মানটা 1 হয়। এখানে জাস্ট লাইনটা একটু কম হলো। তো আজকে যেটা আমরা শেষ করেছি ইনশাল্লাহ, আমরা বুলিয়ানের যে নিয়মগুলো শেষ করেছি, আমরা এই নিয়মগুলো আমরা পরবর্তীতে বুলিয়ান সিম্পলিফিকেশনে ইনশাল্লাহ প্রয়োগ করব এবং আরো বড় বড় ম্যাথ সমাধান করব।